বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বিধ্বস্ত অবস্থায় আদি বাড়িতে ফেরে। পরিবারের সবাই আদির কাছে জানতে চায় তার কি হয়েছে, কেন তার চোখ মুখের এই অবস্থা। শুভ বারবার করে বলে, আদি প্লিজ বলো তোমার কি হয়েছে। আদি পরিবারের সবার সামনে শুভকে বলে, শুভ তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে, এক্ষুনি ঘরে এসো। এই বলে পরিবারের সবার সামনে দিয়ে শুভর হাত ধরে আদি শুভকে ঘরে নিয়ে যেতে চায়। সিঁড়িতে দুপা উঠতেই পিছন থেকে আকাশ বলে, শুভলক্ষ্মী আপনার সাথে আমারও কিছু জরুরি কথা আছে। আকাশকে দেখে পরিবারের সবাই ভীষণ অবাক হয়ে যায়, শুভও ভীষণ অবাক হয়। অন্যদিকে আদি মনে মনে ভাবে, ঝড় বুঝি আর থামাতে পারলাম না, কিন্তু না, আকাশ সেন শুভকে কিছু বলার আগেই আমাকেই শুভকে সব সত্যি জানিয়ে দিতে হবে। আকাশ বলে, শুভলক্ষ্মী আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে, আর আমার কথা আপনাকে শুনতেই হবে। কিন্তু তার আগে যাকে নিয়ে কথা বলছি বা যাকে ছাড়াই আলোচনা চলবে না তাকে এখানে আনা প্রয়োজন। এই বলে আকাশ প্রথমে লাগেজ নিয়ে আসে, যেটা দেখে শুভ অবাক হয়ে যায়, আর এরপরেই মোহনার হাত ধরে নিয়ে আসে। আকাশ বলে, মোহনা আমার একমাত্র বোন, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আমার বোনেরও সবার মতন ভালো থাকার অধিকার আছে, তাই আজ থেকে আমার বোন এই বাড়িতেই থাকবে। এটা শুনে মেঝো কাকুমণি আকাশকে বলে, তা তোমার বোনের ভালো মন্দ তুমি দেখো না, আমাদের ওপর সেই ভালো মন্দ চাপিয়ে দিচ্ছ কেন? আকাশ বলে, তার অবশ্যই কারণ আছে। শুভ বলে, কি কারণ মিস্টার সেন, আমাকে বলুন, কি হয়েছে আমি জানতে চাই। তখনই আদি শুভকে বলে, শুভ তুমি আমার কথা শোনো। শুভ বলে, আদি আমি তোমার কাছে অনেকবার জানতে চেয়েছি, তুমি আমাকে একটাও কথা বলনি। আজ আমি মিস্টার আকাশ সেনের কাছ থেকেই সবটা জানতে চাই। আকাশ তখন আদিকে বলে, কি হয়েছে আদ্রিত রয়, তুমি তোমার স্ত্রীকে সব কথা বলনি কেন, বলতে পারোনি? নিশ্চয়ই খুব রহস্যজনক কথা, তাই না? তখনই আদির মা বলে, তুমি এসব কি বলছো আকাশ? তোমার বোনের ভালো মন্দের দায়িত্ব আমার ছেলের কেন? আর তাছাড়া আমার ছেলের কি অবস্থা তুমি দেখছো না? ও তো নিজেই ভীষণ খারাপ অবস্থায় বাড়িতে ফিরছে, আর তুমি আবার আমার ছেলেকেই দোষারোপ করছো। আকাশ বলে, আদ্রিত রয় তুমি সবাইকে বলনি তোমার এই অবস্থা কে করেছে? আদ্রিত রয়ের এই অবস্থা আমি করেছি। যেটা শুনে আদির পরিবারের সবাই আকাশের দিকে তেড়ে আসে, আকাশকে নানানভাবে ফোর্স করতে থাকে। মেজ কাকুমণি ঋদ্ধি সবাই আকাশের দিকে তেড়ে আসে। তার এত সাহস হয় কি করে সে আদির গায়ে হাত তোলে? ভদ্রতার মুখোশে আকাশ কি করে এমন গুন্ডাদের মতন আচরণ করতে পারে? অন্যদিকে ডোনা তো মিটমিট করে হাসছে, কারণ ডোনা বুঝে গেছে এইবার এই বাড়িতে সিনেমা হবে, আর এই সিনেমায় শুভর কি অবস্থা হয় সেটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড ডোনা। এরপরে আকাশ বলে, আপনাদের বাড়ির ছেলে যে কাণ্ড ঘটিয়েছে না, সেটা যদি বলি আপনাদের এই বড় বড় কথা বলা তো দূর, আপনারা মুখ লুকানোর জায়গা পাবেন না। আদ্রিত রয়, প্রথমে তোমার বোনের সাথে অন্যায় করেছ, আর এখন বাঁচার জন্য বউয়ের শাড়ির আঁচলে মুখ লুকাচ্ছ। কথাটা শুনেই শুভ বলে, মিস্টার সেন আপনি অনেকক্ষণ ধরে এইসব কথা বলছেন, আমার স্বামীর নামে বাজে কথা বলছেন, আর একটাও নয়, আমার স্বামীর নামে আমি আর একটাও বাজে কথা শুনতে চাই না। কি করেছে আমার আদি, কি জন্য আপনি এই ধরনের কথা বলছেন? আকাশ বলে, শুভলক্ষ্মী আপনি তো আপনার স্বামীকে খুব ভালোবাসেন তাই না, খুব বিশ্বাসও করেন, কিন্তু আপনি যদি জানতে পারেন আপনার স্বামী আপনাকে ঠকিয়েছে, তবে আপনি কি জোর গলায় কথা বলতে পারবেন? স্বয়ং ভগবানও যদি ওপর থেকে নেমে এসে বলে আমার আদি আমাকে ঠকিয়েছে, আমি সেটা বিশ্বাস করব না। আমার আদি আমাকে ঠকাতে পারে না। এই পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি ভালোবাসি, তাদের নামে আমি আর কোনো কথা শুনতে চাই না, আমার স্বামীর নামেও নয়। আমার স্বামী আদ্রিত রয়, আমার সন্তানের বাবা। আকাশ বলে, শুভলক্ষ্মী আদ্রিত রয় যেমন আপনার সন্তানের বাবা, ঠিক তেমনি এই আদ্রিত রয় আমার বোন মোহনার সন্তানেরও বাবা। কথাটা শুনেই শুভর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। শুভর মনে পড়ে যায় মোহনা একদিন শুভকে চ্যালেঞ্জ করেছিল। মোহনা বলেছিল, আমি যদি আয়ানকে আমার করে নেই না, তো এই পৃথিবীর কেউই আয়ানকে আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না, এমনকি তুমিও না। সেই কথাটা মনে পড়তেই শুভ মোহনাকে বলে, মোহনা তুমি আমাকে চ্যালেঞ্জ করেছিলে তাই না, আর সেই চ্যালেঞ্জে জেতার জন্য তুমি এমন নোংরা প্ল্যান করলে, ছি
তুমি না আদিকে নিজের বন্ধু বলতে? তুমি কি ভেবেছ আমি তোমার এই নোংরা ষড়যন্ত্র বুঝতে পারবো না? আকাশ বলে, শুভলক্ষ্মী, আমার বোনের নামে এমন বাজে মন্তব্য করবেন না। শুভ বলে, 100 বার করব। আপনার বোন মোহনা কেমন মেয়ে সেটা বোঝার আমার বাকি নেই। আপনি জানেন না ও দিনের পর দিন রাতের পর রাত আদিকে SMS করতো। ও আমাদের বাড়ির সামনে যখন তখন এসে আদিকে ডাকতো। আদিকে কেন আয়ান বলে ডাকে, এই সব কিছুর মানে আমি বুঝি না ভেবেছেন? আপনার বোন শুধুমাত্র এই নোংরা খেলা খেলেছে আমাকে হারানোর জন্য। ছি মোহনা, ছি, তুমি এই আদিকে নিজের বন্ধু ভাবো? শুভ আদিকে এখনো বিশ্বাস করছে, কিন্তু আদি যখন নিজের মুখে বলবে মোহনা যে কথাগুলো বলছে সেই সব কথা সত্যি, তখন শুভ কি করে এই আঘাত সহ্য করবে সেটাই দেখার অপেক্ষা। তো বন্ধুরা, কি হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে? গৃহপ্রবেশ ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।